আজকে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। যে বিষয়টা গণিতের খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো লাভ ক্ষতি। লাভ ক্ষতি অঙ্ক কিন্তু কম্পিটিটিভ এক্সাম এবং অন্যান্য ক্লাসের পরীক্ষাতেও দেখতে পাই। তো আমরা লাভ ক্ষতি বিষয়টা সবাই বুঝি। ধরো কোনো জিনিসের ক্রয় মূল্য মানে কিনতে দাম পড়েছে 60 টাকা, আর সেটাকে 60 টাকায় কিনে বিক্রি করা হয়েছে 72 টাকায়। তাহলে বলো লাভ কত হয়েছে? এটা তোমরা নিশ্চয়ই পারো। এটা লাভ মানে যত টাকায় বিক্রি করেছি আর যত টাকায় কিনেছিলাম, এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাব লাভের পরিমাণ। অর্থাৎ এখানে লাভের পরিমাণ 12 টাকা। তো 12 টাকা লাভ, এটা বার করে কিন্তু অঙ্কগুলো ক্ষান্ত হয় না। এটা বার করার পরে আবার জিজ্ঞাসা করে এক্ষেত্রে শতকরা লাভ কত হবে। তো শতকরা লাভ যদি আমাদেরকে বার করতে হয় তাহলে শতকরা লাভের জন্য এই সূত্রটা জানতে হবে। তাহলে এই শতকরা লাভ বার করার জন্য এই সূত্র ব্যবহার করব, অথবা এই শতকরা বিষয়টাকে যদি আমি গুলে খেয়ে থাকি তাহলে আমার সূত্র জানার কিন্তু কোনো প্রয়োজন নেই, সূত্র না জানলেও পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্রয় মূল্য এবং লাভের সাথে মানে এই যে 60 টাকায় আমি কিনেছিলাম, এই 60 টাকায় কিনেছিলাম, এটাকে যদি 100 ভাগ করি তাহলে এই 12 টাকাটা ওই অনুপাতে কত ভাগ হবে, এটাই হলো শতকরা লাভ। কীরকম? আমি এরকম বলতে পারি যে 60 টাকাতে লাভ কত, 60 টাকাতে লাভ 12 টাকা। তাহলে তোমরা জানো ঐকিক নেবে 1 টাকাতে লাভ 12/60, আর 100 টাকাতে লাভ 1 টাকাতে যা হবে তার 12 গুণ না 100 গুণ, মানে 12/60 গুণিত 100। তাহলে 100 টাকাতে এই লাভটা হবে। একটা শূন্য কাটলাম, 6 দুগুণে 12 আর 10 দুগুণে 20। তাহলে 100 টাকাতে লাভ হলো কত? 20 টাকা। এই লাভটা প্রকৃত লাভ নয়, এটা শতকরা লাভ। আমি জিনিসটা 60 টাকাতে কিনেছিলাম, তার জন্য লাভ হয়েছিল 12 টাকা। 12 টাকাটা প্রকৃত লাভ। আমরা মনে মনে শতকরা বার করি, মানে 100 টাকাতে যদি কিনতাম তাহলে লাভ কত টাকা হতো, সেটাই হলো শতকরা। তো এখানে একটা জিনিস এসছে, ভালো করে দেখো যে 12 হিসেবটাতে যেটা এসছে, ভালো করে দেখো এখানে হিসেবটাতে এসছে 12/60 গুণিত 100, 12/60 গুণিত 100। তাহলে আমরা বলছি যে লাভটা তো 12 টাকা, এই যে ক্যালকুলেশন করছি 12 টাকা। 60টা কি না ক্রয় মূল্য, 60টা এই যে এখানে ফর্মুলাতে ক্রয় মূল্য আছে, নিচে ক্রয় মূল্য বসেছে 60 টাকাটা, আর তার সাথে 100 গুণ করে পার্সেন্টেজ দিলেই শতকরা বেরিয়ে যাবে। এখান থেকেও লাভ সেই একই পেতাম, মানে 20 টাকা বা 100 টাকাতে লাভ 20 টাকা, শতকরা লাভ হলো 20%, বা শতকরা লাভ 20 টাকা। লাভ বলতে গেলে 20% আর কি। তো যাই হোক, এবার এই ক্ষেত্রে সেম টু সেম যদি আমরা ক্ষতি বার করতে চাই এবং শতকরা ক্ষতি, তাহলে কিন্তু লাভের জায়গাতে ক্ষতিটাকে উপরে রাখতে হবে। ক্রয় মূল্যটাই ওই একই থাকবে নিচে, এবং 100% দ্বিগুণ করলে আমাদের শতকরা ক্ষতির পরিমাণটা এই ক্ষেত্রে সুন্দরভাবে বেরিয়ে যাবে। এখন অনেক অঙ্ক করতে গিয়ে এই মানেগুলো আমাদেরকে ভালো করে জানতে হয়। এটা আমরা কিভাবে বুঝি বা আমাদের কিভাবে বুঝে রাখা দরকার, সেটা এখন আলোচনা করব। যে শতকরা 12 টাকা লাভের অর্থটা কি। শতকরা 12 টাকা লাভের অর্থ হলো যে কোনো জিনিস, যে কোনো জিনিস হতে পারে, কোনো জিনিস কত 100 টাকায় কিনলে লাভ হয় 12 টাকা। 100 টাকায় কিনলে লাভ হয় 12 টাকা। এটা ঘিচিমিচি হচ্ছে, ওর সাথে মিলে আচ্ছা 12 টাকা। অতএব এখান থেকে আরেকটা জিনিস পেতে পারি, সেটা হলো বিক্রি করার মূল্য বা বিক্রয় মূল্য।
তাহলে বিক্রয় মূল্য হবে কত, এই যা কিনেছি আর যা লাভ করেছি যোগ হয়ে যাবে, তাহলে 112 টাকায় বিক্রি করতে হবে, তার মানে বিক্রয় মূল্য হবে 112 টাকা। তাহলে এই কথাটা থেকে এর মানে বোঝায় যদি এখানে যদি কোনো জিনিস সেটা প্রকৃতপক্ষে নয়, যদি কোনো জিনিস 100 টাকায় কিনি তাহলে আমার সেই ক্ষেত্রে 12% লাভের হলো 12 টাকা আমার লাভ হবে, এবং সেই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা হবে 112 টাকা। এটাকে আনুপাতিক হারে বসিয়ে সমস্যা তৈরি করে আমরা অনেক অঙ্কের সমাধান করি। সেটা যাই হোক, পরবর্তীতে এই অঙ্কের উদাহরণগুলো দেওয়া যাবে। একই রকমভাবে শতকরা 5 টাকা ক্ষতির অর্থ হলো যে 100 টাকায় কিনে 5 টাকা ক্ষতি হয়েছে। 100 টাকায় কিনে বিক্রি করায় 5 টাকায় ক্ষতি হয়েছে। বিক্রি না করলে শুধু কিনলে তো ক্ষতি হবে না, বিক্রি করায় 5 টাকা ক্ষতি হয়েছে। মানে কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেটা যদি এমন কোনো দামে আমি বিক্রি করি যাতে আমার 5 টাকা ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়, 5 টাকা কম দাম পাই, ক্ষতি হয়েছে, অতএব এখানে বিক্রয় মূল্য নিশ্চয়ই 95 টাকা, তাহলে তো ক্ষতি হবে। 100 টাকায় কিনেছি, 95 টাকায় বিক্রি করেছি, তার জন্য 5 টাকা আমার ক্ষতি হয়েছে। 12 টাকা 12% লাভ শতকরা, তার মানে 100 টাকায় কিনেছি, 112 টাকায় বিক্রি করেছি, তার জন্য 12 টাকা আমার লাভ হয়েছে। লাভ ক্ষতি আমরা বুঝি। এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এগুলো ফর্মুলার মতন, প্রত্যেকটা বিষয় ফর্মুলার মতন কিন্তু লিখে রেখে দিতে হবে। এগুলো মানে লাভ ক্ষতি অঙ্কের কথা বলতে পারা যেতে পারে। হ্যাঁ, এগুলো ফর্মুলার মতন করে আর কিন্তু মাথায় ধারণ করে রাখতে হবে যে এই যে বিক্রয় মূল্যের ওপর 10% লাভ, কথার অর্থটা কী। মানে 100 লাভ ক্ষতি আমরা বুঝি। এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এগুলো ফর্মুলার মতন, প্রত্যেকটা বিষয় ফর্মুলার মতন কিন্তু লিখে রেখে দিতে হবে। এগুলো মানে লাভ ক্ষতি অঙ্কের কথা বলতে পারা যেতে পারে। হ্যাঁ, এগুলো ফর্মুলার মতন করে আর কিন্তু মাথায় ধারণ করে রাখতে হবে যে এই যে বিক্রয় মূল্যের ওপর 10% লাভ, কথার অর্থটা কী। মানে 100 টাকায় বিক্রি করে কে যেন 10 টাকা লাভ হয়েছে। অনেকেই ক্রয় মূল্য জিজ্ঞাসা করলে ভুলভাল বকে। মানে 100 টাকায় বিক্রি করে 10 টাকা লাভ হয়েছে, 10 টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য বা কিনেছিলাম তাহলে কত টাকাতে কিনেছিলাম, নিশ্চয় 90 টাকাতে, নাকি? 90 টাকায় কিনলাম, 100 টাকায় বিক্রি করলাম, তাতে আমার কি হলো, 10 টাকা লাভ হলো। এই লাভটাকে বলা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে 10% লাভ। বোঝা গেল? বিক্রয় মূল্যের উপরে 10% লাভ মানে হলো 100 টাকাতেই বিক্রি করা হয়েছে, 100 টাকাতে বিক্রি করার ফলে লাভ হয়েছে 10 টাকা। তাহলে কোনো জিনিস 100 টাকায় বিক্রি করে আমি লাভ করলাম 10 টাকা, তো এটা যদি আমরা মনে মনে মানে ভাবি বা ক্যালকুলেশন করি, তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে তাহলে কেনা হয়েছিল 90 টাকায়, 90 টাকার বেশি দামে বিক্রি করেছি বলেই তো কি লাভ হয়েছে, না তো লাভ হতো না। তাহলে কিনেছিলাম কম টাকাতে, যে টাকাতে বিক্রি করেছি তার থেকে নিশ্চয়ই কম টাকাতে কেনা হয়েছিল, যার ফলে কি হয়েছে, লাভ হয়েছে, না তো লাভ হতো না। তাহলে এটা হলো এর মানে। এটা যদি ক্রয় মূল্যের উপরে 10% লাভ হতো, এটা যদি বিক্রয় না হয়ে এটা ক্রয় মূল্যের উপর 10% লাভ হতো, তখন কিন্তু ব্যাপারটা এরকম হতো যে 100 টাকায় কিনে 10 টাকা লাভ, কিনে 10 টাকা লাভ, এবং এই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা হবে, বিক্রয় মূল্য কত, এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু 110 টাকা। এই পার্থক্যগুলোই অনেক ছেলে মেয়ে করতে পারে না, কিন্তু বিষয়গুলো একটু যদি আমরা মনোযোগ সহকারে ভেবে দেখি তাহলে কিন্তু সোজা। যেটা ক্রয় মূল্যের ওপর যখন বলছে, মানে ক্রয় মূল্যটাই ধরতে হবে আমার 100, তাহলে ক্রয় মূল্যটা 100, তাতে 10 টাকা লাভ,
তাতে 10 টাকা লাভ। তাহলে 100 টাকায় কিনে 10 টাকা যদি লাভ করতে হয় তাহলে নিশ্চয়ই 110 টাকাতে আমাকে কী করতে হবে, বিক্রি করতে হবে। তাহলে বিক্রয় মূল্যটা 110 টাকা। বিক্রয় মূল্যের ওপরে যখন আমি এটাকে বলছি বিক্রয় মূল্যের ওপরে, তখন কিন্তু বিষয়টা বিক্রয় মূল্যটাই 100 টাকা, আর তখন লাভ তো 10 টাকায় আর কি, লাভ তো পরিবর্তন হচ্ছে, লাভ 10 টাকা। তার মানে বিক্রি করেছি 100 টাকাতে, লাভ হয়েছে 10 টাকা, কিনেছিলাম তাহলে অবশ্যই 90 টাকাতে। মনে হয় ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তো চলো দেখা যাক, আজকে একটা ছোট্ট অঙ্ক করে নিব। হ্যাঁ, একটা ছোট্ট অঙ্ক করব। প্রতি ডজন কলার ক্রয় মূল্য 30 টাকা। 1 ডজন কলার ক্রয় মূল্য 30 টাকা। 100টি কলা কত টাকায় বিক্রি করলে শতকরা 12 টাকা লাভ হবে? তাহলে 1 ডজন মানে 12টি, তাহলে 12টির ক্রয় মূল্য কত? 12টির ক্রয় মূল্য 30 টাকা। একটির ক্রয় মূল্য কত? একটির ক্রয় মূল্য 30/12 টাকা। এটা তোমরা যদি হিসাব করে মনে করো তাহলে 2 টাকা 50 পয়সা করে আসবে। মনে মনে হিসাব করতে পারো, 12 দুগুণে 24 আর 12-র অর্ধেক হলো 6, তার মানে 2 টাকা 50 পয়সা করে এই একটা কলার দাম আসবে। তো এখন 100টি কলার দাম কত হবে? তাহলে 100টি কলার দাম 100 গুণ হবে 30/12 গণিত 100, এটা হবে। 6 দিয়ে কাটলে 5 6 30, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে এটা 50, এটা হিসাব করলে পাই আমরা 250 টাকা। তাহলে 250 টাকার উপরে কত টাকা চাপালে আমার 12 টাকা লাভ হবে? তো 250 টাকার 12% বার করে নেব, সেটা লাভ তাকে যোগ করে দেব। তাহলে লাভের পরিমাণটা কত হবে? লাভের পরিমাণ দাঁড়াবে, লাভের পরিমাণটা আমি বার করে নিই, তাহলে বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে 250 টাকার 12%। এর আগে আমরা সরল সুদ কষার অঙ্ক করতে গিয়ে বলেছিলাম যে এই টাকার এখানে এর আছে 12%, প্রত্যেকের যদি মানে আমরা ক্লিয়ার করে দিই, মানে 250 গণিত টাকার এটা গুণ 12, আর এই পার্সেন্টেজ হলো অন্য কোনো জিনিস না, এটা একটা সংখ্যা যা হলো 1-এর 100 বা নিচে 100 বসাতে হবে, আর এই টাকাটা এখানে চলে যাবে। তাহলে একটা শূন্য কাটি, এটা 5 দিয়ে কাটলে 2 হয়, এটা 5 দিয়ে কাটলে 5 হয়, এটা 2 দিয়ে কাটলে 6 হয়, তাহলে 5 6 30। তাহলে 30 টাকা আমাকে লাভ করতে হবে। তাহলে অতএব বিক্রি করতে হবে কত টাকাতে? বিক্রি করতে হবে 250 টাকা, তো আমার কেনাই পড়েছে, আর 30 টাকা আমাকে লাভ